আর একটা মজার ব্যাপার নিয়ে আলোচনা করি। আমি একদিন লিখলাম যে পশ্চিমবঙ্গে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের দু একজন মনের কথা লিখেছেন। দাদা, আপনি বলছেন যে সরকারের টাকা নিয়ে আপনি ভুল বলছেন। সরকারের প্রচুর টাকা আছে, ইচ্ছা করলেই পশ্চিমবঙ্গে যত কন্ট্রাক্টর আছে, যত পার্ট টাইম কর্মচারী আছে তাদের পার্মানেন্ট করতে পারেন। এমন দেখুন, সিপিএমের আমলেও তো আপনারা কন্ট্রাক্টর ওয়ার্কার ছিলেন, রাইট? সিপিএমের আমলেও প্রচুর গভর্নমেন্টের কন্ট্রাক্ট ওয়ার্কার ছিল। সিপিএমই পার্টি ক্যাডারদেরকে যখন পার্মানেন্ট চাকরি দিতে পারেনি তাই করে ঢুকিয়েছে, আর তৃণমূলে সেটাকেই আরও বাড়িয়েছে। সব কিছু সিভিক ভলেন্টিয়ার, সিভিক টিচার, এভরিথিং বিকাম সিভিক। তৃণমূল ওটাকে ইনস্টিটিউশনালাইজ করে। তো প্রশ্ন হচ্ছে যে লোকজনের ধারণা কী করে হলো যে সরকারের অসীম পরিমাণ টাকা আছে? খুব সিম্পল ব্যাপার। পশ্চিমবঙ্গের বাজেটের অবস্থা যে কেউ দেখতে পারে, রাইট? 8 লাখ টাকা, 8 লাখ কত, 8,50,000 কোটি টাকা, 8,50,000 কোটি টাকার ঋণ। সরকার ইনকাম 2.5 লাখ কোটি টাকা মেরে কেটে, অর্থাৎ 3.5 গুণ। মানে সরকার যে একটা বছরে ইনকাম করে তার 3.5 গুণ হচ্ছে লোন। তো ধরুন আপনি বছরে আপনার ইনকাম হচ্ছে বছরে 3 লাখ টাকা, আপনার ঘাড়ে যদি 9 লাখ টাকা লোন থাকে, আপনি সেই লোনটা কী করে শোধ করবেন? কারণ কি, পশ্চিমবঙ্গ সেটা হচ্ছে যে ইনকাম হচ্ছে তার 37% লোন মেটাতেই চলে যাচ্ছে, তাই 60% পড়ে থাকছে, তারা খরচ করতে পারছে। ইটস এ ভেরি ব্যাড সিচুয়েশন ওভারঅল। এই সিচুয়েশানে মানে যদি আমি সরকারি কর্মচারীদের মাইনেটাও দেখি আর কি, আমি আগের দিন হিসাব করে দেখিয়েছিলাম, আরও বিপজ্জনক পরিস্থিতি। যে এই পুরো দান খয়রাতি করার পর, অর্থাৎ ভাতা দেওয়ার পর, লোন মেটানোর পর আরও 30-40 হাজার কোটি টাকা ঘাটতি থাকছে। সরকারি মায়না ভুলে যাও, সরকারি মায়না পুরোটাই ধার করে দিতে হচ্ছে। তো একটা সরকার এত ধার করে তো চলবে না, তো আস্তে আস্তে জিনিসটা ম্যাথামেটিক্সের নিয়মে কোলাপস করে যাবে, যেটা পৃথিবীর অনেক জায়গায় হয়েছে। গ্রিস থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, ভারতে পাঞ্জাব হচ্ছে ওয়াস্ট উদাহরণ। পাঞ্জাব 6 মাস থেকে 1 বছর সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারেনি, বাইরে একটু গুগল করে দেখে নেবেন, ঠিক আছে? তো ওটা তো সম্ভব নয়। ইনফাইনাইট বাজেট বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গের বাজেটটা অলরেডি ভাড়ার হাল অত্যধিক খারাপ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানটাতে যে খুব স্ট্রেঞ্জ ব্যাপার, যে শিক্ষাক্ষেত্রে যে সরকার বিনিয়োগটা করছে, সে 40,000 কোটি টাকায় হোক আর 60,000 কোটি টাকায় হোক, এটা তো একটা জনগণের বিনিয়োগ। জনগণ তো তার বিনিময়ে কিছুই পাচ্ছে না, না? জনগণ কি, আপনি কেউ দাবি করতে পারবেন যে ছেলেগুলো সরকারি স্কুলে যাচ্ছে, ক্লাস 6 পর্যন্ত কিছু শিখছে, তাদেরকেও দেখা যাচ্ছে একটা প্রাইভেট টিউটর দিতে হচ্ছে, রাইট? আর যেটা শিখছে সেটা শিখে কি তারা চাকরি পাবে বা স্কিল কিছু হচ্ছে না। অর্থাৎ টোটাল 40,000 কোটি টাকা যেটা শিক্ষকদের পেছনে পশ্চিমবঙ্গে খরচ হচ্ছে, পুরোটা ওয়েস্ট। এটা আমি আগে বারবার করে বলেছি। এটা হচ্ছে রাজ্য সরকারের সবচেয়ে বড় ওয়েস্ট এবং সবচেয়ে খতরনাক ওয়েস্ট এই জন্য যে এই টাকাটা ছিল লোকজনকে স্কিল করার জন্য, যাতে পশ্চিমবঙ্গের লোকজন আরও শিক্ষিত হয়ে, আরও স্কিল্ড হয়ে পশ্চিমবঙ্গের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। সেটা তো হচ্ছে না, রাইট? সেটা 0% হচ্ছে না। সো ন্যাচারালি পুরো টাকাটাই তো সে, মানে ট্যাক্সের পুরো টাকাটাই জলে যাচ্ছে। কি হচ্ছে? কিছু ছেলে চাকরি হচ্ছে, যেহেতু যেটা বললাম যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে স্কুলের চাকরিগুলি হচ্ছে একমাত্র ভালো চাকরি, সরকারি চাকরি যারা পেয়েছে। কিন্তু সেটাও একটা আনসাস্টেনেবল সিস্টেম, কারণ সেটাও ধার করে দিতে হচ্ছে, কারণ সেটা থেকে কোনো উৎপাদক কিছু বেরোচ্ছে না। নট, এখান থেকে যদি স্কিল ছেলে পেলে বেরোতো তাহলে দ্যাট উড হ্যাভ বিন ভেরি হেল্পফুল, কারণ সেক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রি গড়ে তুলতো, সবাই সেটা থেকে লাভবান হতো। সেটাও হচ্ছে না। সো যেটা পশ্চিমবঙ্গ সরকার এখন দরকার, সরকারের পুরো স্কুল কলেজ এডুকেশনকে ঢেলে সাজাতে হবে, পুরো স্কিল ভিত্তিক এডুকেশন করো। হ্যাঁ, আর যাদের জেনারেলি অন্যান্য পৃথিবীর সব দেশে এখন যেটা হয়, যেমন ধরুন সাউথ কোরিয়া তো একটা অ্যাডভান্স কান্ট্রি, জাপান একটা অ্যাডভান্স কান্ট্রি, ইউএস একটা অ্যাডভান্স কান্ট্রি। এই জায়গাগুলোতে মোটামুটি ক্লাস 10-12-এর পর টেকনিক্যাল স্কুল বলে কনসেপ্ট আছে, যেখানে গিয়ে কিন্তু লোকজন বিভিন্ন হাতের কাজ শিখে ইনকাম করে। কলেজে যারা যায় তাদের হচ্ছে যে চাকরি পেতে হবে, ভালো চাকরি পেতে হবে, হোয়াইট কলার চাকরি পেতে হবে, ততগুলো সিট তৈরি করে। ইউজুয়ালি ইউএসএতেও কী হয়েছে, প্রচুর সিট এইভাবে তৈরি করেছে, মানে ব্যাচেলার মাস্টার ডিগ্রি করেছে। ইউএসএ তার সুবিধা কি, 50% সিট বিদেশ থেকে এনে ভরাতো। এখন তো ভরাতে পারছে না, বোধহয় শুনলাম ইউএসএ 30% ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে, কিন্তু বিদেশ থেকে আর ছাত্র পাচ্ছে না। কারণ কি, আর আমেরিকা আগে এসে স্টুডেন্ট করে সব চাকরি বাকরি পেতো ইন্ডিয়ানরা, এখন সেই পথ বন্ধ করে দিয়েছে ট্রাম্প সরকার। ফলে পুরো সিস্টেমটাই কোলাপস করে যাচ্ছে, ঠিক আছে? তো ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং, যে শিক্ষা যখনই অনুৎপাদক একটা ক্ষেত্রে চলে যায়, আনপ্রোডাক্টিভ ক্ষেত্রে চলে যায়, ইউ ক্যানট সাস্টেন ইট ফর লং টাইম। ওইভাবে শিক্ষকদের মাইনা কেউ বেশি দিন দিতে পারবে না, যতদিন না পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা একটা ইকোনমিক সিস্টেমের সাথে যুক্ত না হচ্ছে। ইটস ইম্পসিবল, ইটস বাউন্ড টু ডাই। এবং পৃথিবীর প্রতিটা দেশেই
আজকে একটা সমস্যা যে স্টার্ট আপের জন্য এআইয়ের জন্য কী করে স্কিলগুলোকে হন্ট করবে, নতুনভাবে স্কিলিং করবে, সবাই চিন্তা করছে। আশা করি পশ্চিমবঙ্গ সরকার চিন্তা করতে বাধ্য, কারণ আলটিমেটলি একটা সরকারকে বিপদে ফেলতে পারে এবং একটা সরকারকে ডিস্টেবিলাইজ করতে পারে বেকারত্ব। আর সেই বেকারত্বের মূল কারণ কিন্তু ভুলভাল শিক্ষা ব্যবস্থা, যেটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের অধিকাংশ জায়গায় হয়ে বসে আছে, অ্যান্ড দ্যাট গট টু স্টপ।